আলু পরোটা তো আমাদের সকলের খুবই প্রিয়। সেটা ব্রেকফাস্টেই হোক কিংবা ডিনার হোক কিংবা বাচ্চাদের টিফিন বক্সের দেওয়ার জন্য হোক, কিন্তু বানানোর ঝামেলার জন্যই মাঝে মাঝে ইচ্ছে করে না। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। তবে আজ আমরা না মাখবো আটা না বেলবো পরোটা। আসুন দেখিনি নতুনভাবে একটা ইউনিক ভাবে আমরা আলু পরোটা বানাবো। আমি এর জন্য প্রথমেই নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটা আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করেছি, খুবই সহজ। আলুটা ভালো করে ধুয়ে একটু গায়ে ফুটো করে দিতে হবে, তারপর ফুল মাইক্রোতে আপনারা 3 মিনিট থেকে 4 মিনিট দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আলুর খোসাটা আমরা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপরে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে বেশ ভালো করে আলু যে সেদ্ধটা আমি বানিয়েছি সেটাকে আমি ঘষে নিচ্ছি। ঠিক এরকম ভাবে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি একটা প্রসেস। আমি এখানে কি করেছি বলুন তো, এটা নিয়েছি একটা ফোর্ক মানে কাঁটা চামচ, সেটা দিয়ে যে আলুটাকে আমরা গ্রেট করেছি একটুখানি ম্যাশ করে নিলাম। এখানে নিয়ে নিলাম প্রথমেই লবণ। আলু যেহেতু লবণটা কিন্তু টেস্ট করে নেবেন কতটা লাগবে। লবণের পরেই নিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো, যেটা আমি রোস্ট করে পাউডার করে রেখেছিলাম। তার সাথে নিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, আর নিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ। চিলি ফ্লেক্স না থাকলে এটাকে অমিটও করতে পারেন, আর বাচ্চারা খেলে অবশ্যই অমিট করবেন। আর নিয়ে নিচ্ছি 1-4 চামচ হলুদ, তার সাথে নিলাম হাফ চামচের মতো ড্রাই ম্যাঙ্গো পাউডার মানে আমচুর পাউডার, আর নিচ্ছি সর্ষের তেল। আর যদি আপনাদের কাছে ড্রাই ম্যাঙ্গো পাউডার না থাকে তাহলে লেবু নিতে পারেন। খানিকটা মিশিয়ে দিলাম ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি বড় চামচের 1 থেকে 2 চামচের মতো কুচানো পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ খেতে না চান তাহলে নাও অ্যাড করতে পারেন, তবে পেঁয়াজটা দিলে কিন্তু খেতে টেস্টটা খুব ভালো হবে। ঠিক দেখুন কিরকম ভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো এবং পেঁয়াজ আর ধনে পাতা যেগুলো কুচি নিয়েছি বেশ ভালো করে মেখে নিতে হবে। ইচ্ছা হলে হাতে করেও কিন্তু ভালো করে, যেমন করে আমরা আলু সেদ্ধ মাখি ঠিক সেরকম করে মেখে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা হলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর লবণ নিলাম স্বাদ অনুযায়ী। আর যেহেতু আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, জলটা নিতে হবে 1.5 কাপের মতো। আর আটার পরিমাণ বেশি হলে জলটাও কিন্তু ঠিক করে নিতে হবে। এখন নিয়ে নিলাম হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে আমি আটাটাকে তাহলে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমাদের আটাটার কিন্তু ডো বানাচ্ছি না। দেখেছেন কি মজা, আটা মাখতে হচ্ছে না, শুধু যেমন করে আমরা ধোসা বানাই না ঠিক সেরকম করে। দেখুন আমি কিরকম ভাবে মেশাচ্ছি, একদম আস্তে আস্তে করে আমরা পুরো আটাটার সঙ্গে জল দিয়ে যে আমরা একটা ব্যাটার তৈরি করব, কিন্তু মনে রাখতে হবে জলটা ধীরে ধীরে দিতে হবে। খুব মজার পরোটা, খেতে কিন্তু ততটাই লোভনীয় আর ভীষণ টেস্টি হবে। আলু পরোটা তো আমাদের বেশ ভালোই খেতে লাগে, তাই না? আর বানানো তো ইচ্ছা লাগে, কিন্তু এই ঝঞ্ঝাটের জন্য মনে হয় আর বানাবো না। তবে দেখুন আজকে আমি কি সুন্দর বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম এখানে সাদা তেল, কারণ আমরা যখন আটা মাখি তখন কি করি, লবণ আর তেল দিয়ে মাখি না, ঠিক সেরকম ভাবে। তবে আমরা তেলটা লাস্টে দিলাম, দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে আলু পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে আলু পরোটা বানাবো বলে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের বেশ ভালো করে একটু ধৈর্য ধরে আটার সঙ্গে, আটার যে গোলাটা বানিয়েছি সেটার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আলুটা নেওয়ার পরে একটু মোটা হয়ে গেছে, মানে পুরু হয়ে গেছে, সেই জন্য আর একটু জল নিলাম। আর বাকি যে ধনে পাতা কুচোটা রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। কি মজার আলু পরোটা হবে আমাদের। কিন্তু আলু পরোটার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন কি করতে হবে, আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, সেটা হলো কাসুরি মেথি। একদম ঠিক, এটার জন্য কিন্তু আলু পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে, দেখছেন কিভাবে মিশিয়ে নিলাম, একদম ভালো করে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। আমাদের আলু পরোটার ব্যাটার রেডি হয়ে গেল।
তাহলে আমরা এখন ফাইনাল স্টেজে চলে যাচ্ছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে ভালো করে আমি প্রথমে এই তাওয়াটাকে গ্রিস করে নিচ্ছি। তেলও কিন্তু আমাদের বেশি লাগবে না, আমরা কিন্তু এটা ময়দাতেও বানাচ্ছি না, আটা দিয়ে বানাচ্ছি, মানে সম্পূর্ণ একটা হেলদি আর ইয়ামি টেস্টি রেসিপি। আমি এখানে 1.5 হাতার মতো ব্যাটারটা নিয়ে, ঠিক যেমন করে ধোসা আমরা বানাই না তাওয়ার মধ্যে, ঠিক সেরকমভাবে পুরো ফ্রাই প্যানের মধ্যে গোল করে এটাকে ছড়িয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা 1/2 চামচের মতো সাদা তেল। এখন 1 মিনিট অপেক্ষা করতে হবে। একটা সাইড হয়ে গেলে কিন্তু আমরা আর একটা সাইড, দেখতে পাচ্ছেন একটা দিক কুক হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে তাই না? ঠিক এই অবস্থায় আমি আর একটা দিক উল্টে দিলাম। লোভনীয় আলু পরোটা তৈরি, কোনো কষ্ট নেই, দেখেছেন? আর ওপর থেকে আরেকটুখানি আমি তেল দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর খুব ভালো করে কিন্তু আমাদের দুটো দিকই ভেজে নিতে হবে ব্রাউন করে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনারা আপনাদের পছন্দ সস দিয়েও খেতে পারেন, টমেটো সস দিয়ে, কিংবা দই দিয়েও খেতে পারেন, কিংবা কোনো আচার বা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব সহজেই আজ আলু পরোটা তৈরি হয়ে গেল ডিনার কিংবা ব্রেকফাস্টের জন্য। আশা করি আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে কিন্তু লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। কি দেখে কি মনে হচ্ছে? খুব সহজ না? আর যারা বেলতে ভালোবাসেন না বা আটা মাখতে ভালোবাসেন না, তাদের জন্য খুব সহজ। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে দই দিয়ে। অবশ্যই ভালো হবে। করে খেয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকে খুব সহজভাবে না আটা মেখে না বেলে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা।